মধ্যবিত্তের করে ছাড় দেওয়া হয়েছে, ওষুধের দাম কমানো হয়েছে, সর্বোপরি প্রবীণদের সুদেও কর ছাড়ের ঘোষণা এই কেন্দ্রীয় বাজেটে। আর অন্যদিকে বিহারে কার্যত যে প্রকল্পগুলোর ঘোষণা করা হয়েছে এবং তাতে যা বরাদ্দ করা হয়েছে তাতেই কার্যত বিরোধীরা তারা রে রে করে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি তো আবার বলছেন যে সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং শুধুমাত্র ভোটমুখী নাকি এই বাজেট। বিহারে ডাবল ইঞ্জিন সরকারের প্রভাব এবং তাতেই বিহারের উন্নতি তা কি কোনোভাবেই সহ্য করতে পারছে না তাহলে তৃণমূল কংগ্রেস তথা বিরোধীরা? ইন্ডি জোটের সঙ্গ ছেড়ে বহুদিন আগেই বিজেপির হাত ধরেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কথায় কথায় দোষারোপ করার বদলে কেন্দ্রের গুডবুকে থাকলে আখেরে লাভ যে রাজ্যেরই তা আগেই বুঝেছেন নীতিশ কুমার। দেশ তো বটেই, বিহারের জন্য একগুচ্ছ চোখ ধাঁধানো প্রকল্পের ঘোষণা এবারের কেন্দ্রীয় বাজেটে। এবারের বাজেটে বিহারের জন্য বরাদ্দ প্রকল্পগুলি হল পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ করা হবে, 4টি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করা হবে, মাখনা চাষিদের জন্য পৃথক মাখনা বোর্ড গঠন করা হবে, বিহারে তৈরি হবে জাতীয় খাদ্য প্রযুক্তির প্রতিষ্ঠান, মিথিলাঞ্চলে 50,000 হেক্টরের জমিতে বিশেষ কুশি খাল প্রকল্প। যদিও এতেও আপত্তির শেষ নেই বিরোধীদের। আর এই তালিকায় রয়েছেন বিহারের দুই ভূমিপুত্র ও তৃণমূলের তারকা সাংসদও। अच्छा है, राज बिहार के लिए हुआ, मैं वहीं का रहा हूं, लेकिन वो जो एक्स्ट्रा 2A भी बोलते हैं ना, सरकार बचाने के लिए करते हैं, आंध्रा और बिहार एक्स्ट्रा 2A भी होता यही है। इसके अलावा और क्या मिला, क्या है? ये चुनाव की घड़ी है, तो कहीं वही सोच कर तो चुनावी बजट पेश नहीं किया गया, और खासकर बिहार को फोरफ्रंट में लेके। বিহারকে দিয়ে বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বাজেটের পর সেই পুরনো কেন্দ্রীয় বঞ্চনার সুর অভিষেকের গলাতেও। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এদিকে বাজেটে বিহারের লাভ দেখে আসন্ন ভোটে হয়তো পিছিয়ে পড়ার ভয় পাচ্ছে আরজেডি। তাই এই বাজেটকে কটাক্ষ তেজস্বী যাদবের। डबल इंजन की सरकार ने ठगने का काम किया। विशेष पैकेज की बात तो कहीं नहीं, विशेष राज का दर्जा पता नहीं अब मिलेगा कि नहीं मिलेगा। তবে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বিহারবাসীর তরফে धन्यवाद জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। बिहारियों की तरफ से माननीय वित्त मंत्री जी का विशेष तौर पर मैं धन्यवाद कहूंगा। जिस तरीके से बिहार में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट का जिक्र किया गया, एयरपोर्ट्स, ग्रीनफील्ड एयरपोर्ट का इसमें जिक्र किया गया। বিহার ছাড়াও গোটা দেশের জন্য ভুরি ভুরি প্রকল্পের ঘোষণা হলেও তাতেও সন্তুষ্ট নন বিরোধীরা। অভিষেক ব্যানার্জির মতো নেতারা খুঁজে পাচ্ছেন বঞ্চনা। তবে তারা কি কেন্দ্রের পাঠানো অর্থের হিসেব দিতে পেরেছেন? ডাবল ইঞ্জিনের শক্তিতে কোনো রাজ্য এগোলে তাতেই বা কিসের আপত্তি থাকতে পারে বিরোধীদের? রিপাবলিক বাংলা। আর কেন্দ্রীয় এই বাজেট আক্ষরিক অর্থে জনমোহিনী বাজেটই। সাধারণ মানুষ অন্ততপক্ষে তেমনটাই বলছেন, এমনকি অর্থনীতিবিদরা তারাও কিন্তু নতুন দিশা দেখতে পাচ্ছেন। সর্বোপরি একাধিক পণ্যের ওপর যে আরোপিত শুল্ক রয়েছে তাতে ছাড় দেওয়া হয়েছে, যে কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে এই বাজেটে। শুধু আয় করেই ছাড় নয়, একাধিক পণ্য সামগ্রী ও কাঁচামালের ওপর শুল্কেও ব্যাপক ছাড় দেওয়া হয়েছে এবারের বাজেটে, যার ফলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম শীঘ্রই কমতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক কিসের দাম কমছে, কিসেরই বা দাম বাড়তে চলেছে বাজেটের পর। দাম কমছে, মোবাইলের দাম কমতে চলেছে। এছাড়াও দাম কমছে বৈদ্যুতিন গাড়ি, এলইডি টিভি, দেশের তৈরি কাপড়, সাইকেল, লিথিয়ামের ব্যাটারি, চামড়ার তৈরি জিনিসের, মেডিকেল সরঞ্জাম ও বরফজাত মাছের দামও কমতে চলেছে। এছাড়াও 12টি গুরুত্বপূর্ণ খনিজের ওপর থেকে কাস্টমসের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে কিছু জিনিসের দাম বাড়তেও চলেছে বাজেটের পর। দাম বাড়ছে, ফ্ল্যাট বোর্ড ডিসপ্লের দাম বাড়তে চলেছে। এছাড়াও স্মার্ট মিটার, সোলার সেল, হাতে বোনা কাপড়, বিদেশি মোটরসাইকেলের দামও বাড়তে চলেছে। সুতরাং বাজেটে ওই রকমভাবে কোনো জিনিসের দাম কমানো যায় না যেটা মানুষের বেঁচে থাকার জন্য লাগে, কিন্তু সেটা দরকার। ওষুধের 36টা ওষুধের দাম কমানোর একটা প্রচেষ্টা করা হয়েছে।
আরও আমরা দেখতে চাই যে কোন কোন ওষুধের দাম কমানো হলো বা কি ইম্প্যাক্ট হলো সেটা। তবে সরকারি শুল্কের জন্য যাতে আম জনতার উপর বাড়তি কোনো বোঝা না পড়ে তার খেয়াল রেখেছে সরকার। মুদ্রাস্ফীতির মধ্যেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।